দেখো, টয়লেট এমন একটা জিনিস যার মুখে বসে শুধু হাঁকতেই ভালো লাগে, তার সাথে তর্ক করা অথবা তার সাথে কোনো কিছু তুলনা করা একদমই বৃথা। ঠিক এরকমই কিছু লোক হলো বর্তমান কিছু উগ্র বাংলাদেশি, আর তাদের কিছু স্বগোত্রীয় লাউড ডোগা টেনে নেশা করা কিছু নিউজ পোর্টাল। Independent24.tv নামে বাংলাদেশি একটা নিউজ পোর্টাল থেকে কি লিখেছে, ভারতের তরুণকে জেতাতে ইচ্ছে করে হেরেছেন চীনের দাবাড়ু। বাহ, দারুণ। কিন্তু তোমরা হয়তো অনেকে ভাবছো যে চীনের দাবাড়ুর মনের কথা ইনি কি করে জানলো। অপ্রিয় হলেও সত্য কথা যে ওই রিপোর্টারের মা ওই চীনের দাবাড়ুর বাড়িতে নিত্য যাতায়াত করতো রাত্রিবেলায়। মেন কথায় ফিরে আসি। এক কথায় এরা হচ্ছে অন্যের অ্যাচিভমেন্ট দেখে জ্বলা লোক, কেননা এদের নিজেদের কোনো অ্যাচিভমেন্টই নেই। এদের আছে শুধু দুটো জায়গায় তিনটে হাত, ডান হাত বাম হাত, আর একটা হলো অজুহাত। শুনছি দেশের মেধাবী ছাত্র নেতাগুলো দেশের নাম বদলে অজুহাত কান্ট্রি রাখতে চলেছে, আর ৭১ মুক্তিযুদ্ধের পতাকা বাদ দিয়ে জাতীয় পতাকা করতে চাইছে প্রধানমন্ত্রীর ব্রা হাতে নেওয়া মোল্লার ব্রা পতাকা। রবীন্দ্র নজরুলকে ভারতীয় বলে বয়কট করে তার জায়গায় জাতীয় কবি হিসাবে হিরো আলম এবং জাতীয় সঙ্গীত হিসাবে রাখতে চলেছে হিরো আলমের ওগান্ডা সং। আর এদের জাতীয় বাহিনী তো আগের থেকে আছেই, লুঙ্গি বাহিনী। আর নৌসেনা তো শুধু নৌসেনা নয়, সুপার নৌসেনা, হাড়িয়াল নৌবাহিনী। এদের কাছে রকেট আছে, মাটিতে চলে, ফাইটার হেলিকপ্টার আছে, কিন্তু ওড়ে না। এদের নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই, তারা পাথর বাহিনী তৈরি করে নিয়েছে, যা নিয়ে এরা কলকাতা, দিল্লি, মানে পুরো ভারত, আমেরিকা সব দখল করে নেবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এক পা কবরে, এক পা কলার খোসার পরে। আর একটু জোরে চেঁচালে হয়তো হার্টি বেরিয়ে চলে আসবে হাতের উপরে। এদের যত লাফালাফি সব ওই সোশ্যাল মিডিয়া আর মুখে মুখে, কাজে করে দেখানোর সামর্থ্য আর এদের নেই। এরা আবার নিজেরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে দেশকে স্বাধীন দেশ ঘোষণা করেছে। আর এদের এমন স্বাধীন দেশ তৈরি হয়েছে যেখানে সরকার আছে তো তার ক্ষমতা নেই, বিদ্যালয় আছে, শিক্ষা নেই, হসপিটাল আছে, চিকিৎসা নেই, খেলোয়াড় আছে, কাপ নেই, সেনাবাহিনী আছে, নিরাপত্তা নেই, জাতীয় সঙ্গীত তাও ভারত থেকে নেওয়া। মানে এদের এই স্বাধীনতা আন্দোলন, ব্লাউজ চুরি, টিভি চুরি, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর, লুটপাট, এগুলো যখন 40 বছর পরে এদেরই জেনারেশনকে দেখানো হবে বা ইতিহাসে এদেরকে পড়বে, তখন এদের ছেলে মেয়ে নাতিপুতি লজ্জায় আত্মহত্যা করে না নেয়। নিজেদের স্বাধীনতার গোষ্ঠী তো মারা হয়ে গেছে, এবার সারাদিন ভারত বিদ্বেষী কথাবার্তা আর ভারতের পণ্য বয়কট। দুদিন আগে একজন নেতাকে দেখলাম তার বউয়ের একটা ইন্ডিয়ান শাড়ি সে পোড়াচ্ছে, সেটা তাও 2 বছর ব্যবহার করার পর। এরা সারাদিন ইন্ডিয়ান পণ্য বয়কট করে লাফাতে থাকে। এদিকে সন্ধ্যা হলে মেয়ে আর বউয়ের সাথে স্টার জলসা, জি বাংলায় সিরিয়াল দেখতে বসে যায়। ইন্ডিয়ান চ্যানেল, ইন্ডিয়ান গান, ইন্ডিয়ান মুভি ছাড়া এদের ঘুম হয় না কোনোদিন। সারাদিন ইন্ডিয়ান পণ্য বয়কট করে লাফিয়ে যখন একসময় এসে বুঝতে পারে যে ইন্ডিয়ান পণ্য ছাড়া পেছন বাঁচানোর ছাপা লুঙ্গিটাও থাকবে না, তখন বলে আমরা তো সব টাকা দিয়ে কিনে খাই, ভারত কি আমাদের ফ্রিতে দেয়? মানে এত বড় হিপোক্রেট মাল পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ। এদের মুখ আর শুয়ারের পেছন দুটোর মধ্যে এখন আর কোনো পার্থক্যই নেই। ভারত রপ্তানি বন্ধ করলে না নিজের গু আর নিজের টাকাই কামড়ে খেতে লাগবে, বুঝলে? তাই সময় থাকতে ভালো হয়ে যাও, বুঝলে? কেননা ভালো হতে পয়সা লাগে না কিন্তু।